মূলত বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত। তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে, ক্ষমতায় কারা যেতে পারেন, কেন যেতে পারেন, বা আপনার কাকে পছন্দ করা উচিত, সমর্থন দেওয়া উচিত ইনডিরেক্টলি, সেটারও কিছু ইঙ্গিত আমার এই ভিডিওতে থাকবে। প্রথমেই বলে রাখি যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তারেক রহমান এর নেতৃত্বে যে বিএনপি, সে বিএনপি আগের বিএনপি সরকারের যে সময়টা ছিল তার চাইতে অনেক বেশি উন্নত একটা কি বলবো যে ভালো কিছু করবে, এরকম একটা সরকার তারেক রহমান করবেন। তার কিছু তিনি যে বলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আসলেই তার একটা প্ল্যান আছে, এবং এটা আমি তার খুব ঘনিষ্ঠ লোকজনের সাথে তার যে কথাবার্তা হয় তাদেরও অনেকের কাছেই শুনেছি। এবং তার কিছু জিনিস যদি আপনারা দেখেন, গেল কয়দিনে তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি হ্যাঁ ভোটের বিরুদ্ধে, সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিল, তো তারেক রহমান দেশে যাওয়ার পর বিএনপি এখন হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে। তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি এই বিসমিল্লাহ সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে, এই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলে। একদম মিথ্যা একটা কথা। সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে। বিসমিল্লাহ এটা প্রস্তাবনায় আছে, এটা নিয়ে কোনো আলোচনা হয় না, এটাতে টাচই করে নেই। এটার কোনো সংস্কার চায় না, যে কারণে ওই আলোচনা এই ইয়েতে নেই। তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই, সংস্কার এই জায়গায় থাকবে না, তো পুরো সংবিধান তো সংস্কার করা হচ্ছে না, সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না, সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে। তো সেখানে যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু সংস্কারের মধ্যে বিসমিল্লাটা নাই, এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লা থাকবে। বিসমিল্লা থাকবে, বিসমিল্লার হাতই দেওয়া হবে না, ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই। যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে। তো এরকম বিএনপি তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপি যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের, তিনি আপনার মাথায় টুপি দিয়ে বললেন কি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না। ও হইল নরেন্দ্র মোদীর পোলা, এই মির্জা ফখরুল। নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না। এগুলি সব এই তারেক রহমানের গুতা, এই গুতায় এগুলো সোজা হয়েছে। তো এরকম কিছু পরিবর্তন দলের ভেতরে এসছে, এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কি না। এবার বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি নাও যায়, 5 বছর পরেও যায়, তখন আমার ওই একই বক্তব্য থাকবে, এখন যেটা বলছে আগেও যেটা বলেছে। সো আমি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছি যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে, তার কিছু ভালো উদ্দেশ্য আছে, ভালো কিছু পলিসি আছে, এগুলো বলার পরে আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো, পিওটিও, এইসব কমেন্ট করে। তো যাই হোক, আমি আমার বক্তব্যে এখনও যেই জায়গায় আছি, আগেও যেই জায়গায় ছিলাম, ভবিষ্যতে ওইখানেই থাকবো, যে তারেক রহমান ভালো কিছু একটা করবে। এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে। এই তারেক রহমান দেশে যাওয়ার দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু। তাহলে তারেক রহমান যদি ক্ষমতায় যায়, ওই লোকগুলোকে নিয়েই তো তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশো বিএনপির লোকজনকে আপনার করা হলো, বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে। সেই লোকগুলোকে আবার ব্যাক আনা হয়েছে, এবং ওই লোকগুলো 53 জন না কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করছে তারা। তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হি ইজ চাঁদাবাজ। এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওরে এই চাঁদাবাজকে তুমি ধানের শীষে ভোট দাও। মানুষ তাহলে কারটা শুনবে? মানুষ তো জানো চাঁদাবাজ। এই লোক দিয়ে তো সম্ভব হবে না। সমানে আপনার এই দুই দেশে নাগরিক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, কিন্তু আপনি করছেন। তো আপনার তো উদ্দেশ্যই আপনি 5 বছর চুরি করবেন, করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যায় খাবেন। আপনি নাগরিকত্ব করছেন না কেন, আপনি ছাড়ছেন না কেন? তারপরে ব্যাংক লোনে আপনি নির্বাচনের আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই আপনি কি বলে এটার কি বলে ঋণ খেলাপি।
তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায়, ও তো নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পুরো ব্যাংক দখল করে ফেলবে, পুরো ব্যাংক ধ্বংস করবে। এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যা করেছে সেভাবে ও ব্যাংক ধ্বংস করে ফেলবে, পুরো ব্যাংক খাবে বসে বসে। সেই চোর বাটপার লুচা। আমার চুয়াডাঙ্গার কথা বলি, আমার চুয়াডাঙ্গায় জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই, আর বিএনপির প্রার্থী হইল গিয়া শরীফুজ্জামান শরীফ। তিনি একাধারে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সবশেষ ধর্ষক। ধর্ষণের অভিযোগ করেছে এক নারী। কেন অভিযোগ করেছে? সেও বিএনপি করতো, স্কুল শিক্ষিকা, গান গায়, শিল্পী। সেই নারীকে আপনার ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে, এখনও জেলে। এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি, সে সম্ভবত বের হবে। তো এই ব্যক্তির যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান, তো মানুষ কাকে ভোট দিবে? সারা দেশে তো একই অবস্থা। এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না, কোনো দোকান থেকে চান্দা নেয় না, ফুটপাত থেকে চান্দা নেয় না। চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া। সারা জীবন চান্দাবাজি করেছে, এখনও চান্দাবাজি করে। এই যে আপনি ওনারা অনেক সময় বলে বেড়ান যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না, জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই, জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপরে রাজনীতি করেছে। জামাতের কয়জনের ফাঁসি হয়েছে, জামাতের কতজন জেলে গিয়েছে, জামাতের কতজন রিমান্ডে গিয়েছে, জামাতের কতজন গুম হয়েছে, কতজন অঙ্গ হারিয়েছে, এটা হিসাব করতে চাইলে হিসাব করেন, তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে। চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামসে তার বেড়েছে, আরও বাড়তে থেকেছে। তারপরে আপনি এই যে মীর কাশেম আলী, তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কী অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো। তো এই অবস্থা, এটা হলো জামাত আর বিএনপির মধ্যে। আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন, জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করব, কারণ একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি, খালি বিএনপি একা না, আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে, জাতীয় পার্টির রাজনীতি, সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে। ভাই আপনি চোর বাটপার সে আগের চান্দাবাজ এগুলো নিয়ে আমার যদি বলতে বলেন, মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি, নাহলে 100% বলে ফেলতাম। 99.9% আপনার চোর, জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে। একদম সব, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে। আর জামাতকে বলা হয় জামাতও নাকি ওরা হচ্ছে চাঁদাবাজি করে, জামাতও নাকি চাঁদাবাজি করে। জামাত চাঁদাবাজি কেমনে করে? ওই যে ইয়ানত নেয়, এটাও বলে চাঁদা। তো ও ইয়ানত নেয়, ওর পকেটের টাকা দিয়ে ও সংগঠন করে, রাজনীতি করে। আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য রাজনীতি করেন। এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন? জামাতটা আপনি বলবেন 71-এর রাজাকার, এগুলি বলে কি আপনি আমার জামাতটা পেছনে নিতে পারেন? মানুষ কেন যেখানেই যায়, যেখানেই শুনেন জামাতকে, আমরা এবার জামাতকে ভোট দিব, জামাতকে ভোট দিব, হ্যাঁ, মানে এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয়। তো ডাকসু নির্বাচনে কী হয়েছে? ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ভরাডুবি? সবশেষ যকসু নির্বাচনে সবার